আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 17 সূরা জিবরাইল আয়াত 1 ক খ র। এটি পবিত্র মহিমান্বিত ইনজিল কিতাব যা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আগত, যা কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। কারণ এই মহিমান্বিত কিতাব সংরক্ষণের দায়িত্ব আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিয়েছেন। কতই না মহিমান্বিত তিনি, যিনি সুবিশাল কিতাব তার প্রিয় বান্দা ও রাসূল ঈসা মসীহের উপরে নাযিল করেছেন, যা এই প্রথমবারের মতো ফেরেশতা, জিন ও মানবচক্ষু চাক্ষুষ করেছে। আল্লাহর শক্তিশালী দুই বান্দা ঈসা মসীহ ও জিবরাইলের বার্তাবাহকের দায়িত্ব পালন করেছে। ঈসা মসীহ হচ্ছে মানুষ, জিন ও ফেরেশতা এই সম্মিলিত তিনের সর্দার, আর জিবরাইল হচ্ছে ফেরেশতাদের সর্দার। তোমাদের রবের অস্তিত্বের ছায়া রয়েছে তার অস্তিত্বের আকৃতি 100 ভাগ, যেখানে ঈসা মসীহের 2 এবং জিবরাইলের 0.8 ভাগ। তবে তার অস্তিত্ব 100 ভাগ বিশুদ্ধ প্রণয়তরী বা সম্পূর্ণটাই হচ্ছে রূহ বা রহমান নক্ষত্রের সব থেকে বিশুদ্ধতম অংশ। তোমাদের সৃষ্টিকর্তা চাইলে যে কোনো সময় আরশের যে কোনো স্থানে যে কোনো ধরনের আকৃতি নিয়ে বিরাজমান হতে পারেন। কোনো জীবিত ব্যক্তির পক্ষে তাকে দেখা সম্ভব নয়, তবে তিনি চাইলে তার নেককার বান্দারা সর্বোচ্চ তার আকৃতি অনুধাবন করতে পারেন। যে আকৃতিটা তার কাছে অত্যন্ত প্রিয় সেই আকৃতিতে, তবে তীব্র নূরের ঝলকানিতে তা তোমরা নিতান্তই কম দেখতে পারো। তোমরা সিজদা করবে তোমাদের রবের নামে। সিজদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদাকাল্লাহু আযীম। বিসমিল্লাহির আল্লাহু আকবার। তিনি কুরসিতে রাজার আসনে সমাসীন, আমরা সকলে তার বান্দা। আরশ হচ্ছে তার রাজ্য, আর এই 7 আসমান জমিন তো তার রাজ্যেরই ক্ষুদ্র একটা অংশ মাত্র। অতঃপর তোমরা সকলে যদি জাহান্নামী হও, তাতে তোমাদের রবের প্রশংসাকারীর কোনো অভাব পড়বে না। তোমাদের রবের কোনো আকার আকৃতি বা প্রতিকৃতি তৈরি করা যাবে না, কোনো মিডিয়াতে বা অ্যানিমেশন চিত্রে তা দেখানো যাবে না। এসব শিরকের আওতাভুক্ত। নিশ্চয়ই শিরকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে। সেখানে তারা মূর্তি পূজারীরা অনন্তকাল জ্বলবে, যার ইন্ধন হবে মানুষ, জিন, আগুন ও পাথর। আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত 3 জাতি: ব্রিটিশ, রোমান ও সুইডিশ, যারা কিয়ামত অবধি অভিশপ্ত থাকবে। তাদের অধিকাংশই হবে জাহান্নামী। আল্লাহর কুরসির ঠিক নিচে তার অস্তিত্বের যে ছায়াটা জমিনে পড়ে, সে জায়গাটার নাম হচ্ছে ফকিরহাট, যেখানে সুবিশাল জান্নাতের বাগানটি অবস্থিত। এখানে ফেরেশতা, জিন ও মানুষ তৈরির ও পূর্বে যখন তাদের উৎপত্তিও হয়নি, সবেমাত্র শুধু রূহগুলোকে রহমান নক্ষত্রের আলো থেকে তৈরি করেছেন, তাদের মধ্যেকার প্রতিযোগিতার আয়োজন করেন তোমাদের রব। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে নবী, এটি হচ্ছে সেই প্রতিযোগিতা যাতে আপনাদের সকলের সৃষ্টিকর্তা নিরপেক্ষ ছিল, আর রূহগুলো নিজেদের ভেতরে প্রতিযোগিতা করতেছিল সেরা হওয়ার জন্য। যাদের মধ্য থেকে আল্লাহ পরবর্তীতে ঈসা, জিবরাইল সহ কুরসিবহনকারী ফেরেশতারা ও অন্যান্য ফেরেশতারা, জিন ও মানুষদের প্রতিনিধিদের নাম ও পদবি চূড়ান্ত করেন। নিশ্চয় আপনাদের রবের ফয়সালা চূড়ান্ত, তিনি সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। নিশ্চয় অনুসন্ধান ইচ্ছুদের জন্য নিদর্শন রয়েছে। আরশে রয়েছে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, উদ্যান, সবুজ শ্যামল এবং অসংখ্য নয়নাভিরাম মনোমুগ্ধকর জায়গা, যা আজ পর্যন্ত কোনো মানবচক্ষু চাক্ষুষ করেনি। এমন জায়গা যা যে কোনো বান্দার মন প্রশান্ত করার জন্য যথেষ্ট। সেখানে রয়েছে আপনার সৃষ্টিকর্তার অসংখ্য নিদর্শন, যা আপনার রবের জ্ঞানের মহিমা ঘোষণা করে। সকাল বিকাল আরশের একদিন হচ্ছে পৃথিবীর বর্তমানে সময়ের আনুমানিক 3 বছর। রাত হয়, দিনও হয়, সকাল আছে, সন্ধ্যাও আছে, রয়েছে ভর দুপুরবেলা, রয়েছে গভীর রাতও। আরও বিদ্যমান গ্রীষ্ম, বর্ষা ও শীতের মৌসুম। এই কারণে আরশের কিছু জায়গায় বসবাস উপযোগী, কিছু জায়গায় বসবাস অনুপযোগী তার বান্দাদের জন্য। কিছু জায়গায় অতিরিক্ত গরম, তো কিছু জায়গায় অত্যন্ত ঠান্ডা। ঠিক কুরসির নিচে যেখানে তোমাদের রবের অস্তিত্বের ছায়া পড়ে, সেখানে সবচেয়ে উত্তম পরিবেশ সাধারণ বান্দাদের বসবাস করার জন্য। এছাড়াও কুরসির নিচের অন্যান্য জায়গা যা তোমাদের অধিকাংশের বিচার নিক্ষেপ, তবে যে জায়গায় কুরসি থেকে যত দূরে সে জায়গা তত চরমভাবাপন্ন বসবাসের জন্য। সমগ্র আরশ সম্পর্কে শুধুমাত্র তোমাদের রবই ভালো জানেন। এটা সবুজ। নিশ্চয়ই ঈসা মূসার নিদর্শন আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের মতো। আমি তো ইমরান
বংশকে মনোনীত করেছি আখিরাতের জন্য, যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে। আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন সকল শয়তানের হাত থেকে। ইমরান ছিল আল্লাহর নেককার বান্দাদের একজন। এজন্য আল্লাহ তাকে বৃদ্ধ বয়সে মুনামকে দান করেন, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত নারীদের মধ্যে অন্যতম। মসিসা দৃষ্টান্ত ইব্রাহিম, নূহ, লুত, মুসা, মুহাম্মদ ও বুদ্ধের মতো যে সমস্ত মূর্তি পূজার শিরোধারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার সাহস ও ইন্ধন তোমাদের সকলের সৃষ্টিকর্তা, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মহান ও সর্বজ্ঞ। পৃথিবীর প্রোডান শতকরা 15% মানুষে 100টি প্রোডান থেকে 15টি প্রোডানের শক্তি উৎপাদন করবে। শ্রীনগরের প্রোডান শতকরা 88% মানুষে 100টি প্রোডান থেকে 88টি প্রোডানের শক্তি উৎপাদন করবে। তবে সে 80% দিয়ে শুরু করেছিল। আল্লাহের প্রোডান শতকরা 100% মানুষে 100টি প্রোডান থেকে 100টি প্রোডানের শক্তি উৎপাদন করবে। ফেরেশতাদের প্রোডান শতকরা 80%, মানে তারা মোটামুটি সকলেই কিছু ব্যতিক্রম ব্যতীত 100টি প্রোডান থেকে 80টি প্রোডানের সমান শক্তি উৎপাদন করবে। সূর্যের প্রোডান শতকরা 65% মানুষে 100টি প্রোডান থেকে 65টি প্রোটনের সমপরিমাণ শক্তি উৎপাদন করবে। তবে সে আগে 67.5টি দিয়ে শুরু করেছিল এবং সময়ের সাথে তা কমেছে। এর অন্যতম কারণ হচ্ছে এটা তুলনামূলক কম প্রোটনের সমাবেশ, যা ক্ষয় হওয়াকে বেশি প্রাধান্য দেয়। জিনেদের প্রোটন শতকরা 65%, মানুষে 100টি প্রোটন থেকে 65টি প্রোটনের সমপরিমাণ শক্তি উৎপাদন করবে। মানুষের প্রোটন শতকরা 55%, মানুষে 100টি প্রোটন থেকে 55টি প্রোটনের সমপরিমাণ শক্তি উৎপাদন করবে, যা তাদেরকে খুব কম বছরই বেঁচে থাকতে সাহায্য করবে। এজন্য তাদের বিয়ের মাধ্যমে হালালভাবে বংশ বিস্তার করে টিকে থাকার পরামর্শ দেওয়া হলো। সামর্থ্য অনুযায়ী পৃথিবী আকৃতিতে তুলনামূলক বড় হওয়ায় তার জীবনশক্তি কিছুটা বেশি, তবে তা টিকে থাকার জন্য নিতান্তই দুর্বল। এখন বলো হে বান্দারা, তোমরা এখনো কি অহংকার করবে? তোমাদের সকলের সৃষ্টিকর্তা সর্বোচ্চ প্রশংসনীয়। আল্লাহ সেরা নক্ষত্র থেকে গলিত ধাতু নিলেন, যা ছিল রুহুদের প্রতিযোগিতার কিছুকাল পর, যা ছিল অত্যন্ত উত্তপ্ত, শক্তিশালী এবং বিশুদ্ধ বস্তু, যা ছিল প্রায় 80% প্রোটনযুক্ত, এবং তা দিয়ে তিনি অল্প সংখ্যক শক্তিশালী ফেরেশতা তৈরি করলেন, যাদেরকে দিয়ে আল্লাহ আরো শাসন করবেন এবং যার কিছু হবে তার রক্ষী ফেরেশতা। এদের মধ্যে অন্যতম হচ্ছে কুরসি বহনকারী ফেরেশতারা মসি, ঈসা, জিব্রাইল, মিকাইল এবং অন্যান্যরা। অতঃপর রুহুদের প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছিল, তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী দায়িত্বের গুরুত্ব অনুসারে শরীরগুলো বন্টন করলেন। আল্লাহ একে একে ফেরেশতাদের শরীরে, যা প্রায় 80% প্রোটনযুক্ত ও প্রায় স্বচ্ছ, তাদের রূহ ফুঁকে দিলেন, যার 1 নম্বরে ঈসা মসির দেহে, এবং বললেন, হে আল্লাহের বান্দারা, উঠে দাঁড়াও ও তোমাদের রবকে সিজদা করো। একে একে সবাই উঠে দাঁড়ালো। 1 নম্বরে ঈসা মসি, জিব্রাইল, মিকাইল ও অন্যান্যরা, ও প্রত্যেকে আল্লাহের হুকুম পালন করলো ও সিজদা করলো, বলল, আল্লাহু আকবার। সিজদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবং তাদেরকে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, যাকে যার দায়িত্ব বুঝে দিলেন, ও তারা তাদের রবের দেওয়া দায়িত্ব পালন করতে লাগলো। সুবিশাল কুরসির মনোমুগ্ধকর ছায়া শীতল আবেগী পরিবেশে ফেরেশতারা একে অপরের ভাই বন্ধুর মতো শান্তির জান্নাতে জীবন পার করতে লাগলো। এবং কিছুকাল অতিবাহিত হওয়ার পর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি তিনি নক্ষত্র তৈরি করবেন কিছু নতুন করে। অতঃপর আল্লাহ একে একে জিব্রাইল, মিকাইল ও রাগের নক্ষত্র ও অন্যান্য নক্ষত্রদের তৈরি করলেন। অতঃপর আল্লাহ ভাবলেন তার নতুন বান্দাদের সৃষ্টি করবেন, যারা হবে তুলনামূলক কম প্রোটনযুক্ত, মাঝারি শক্তি, যাদের রয়েছে বৈজ্ঞানিকভাবে অনেক সম্ভাবনা, যাদেরকে আমরা আজ জিন জাতি বা আগুনে তৈরি বলে জানি। আল্লাহ তার প্রিয় বান্দা ঈসাকে ডেকে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন, হে ঈসা, তুমি রাকির নক্ষত্রের মাঝারি জায়গা থেকে কিছুটা গলিত ধাতু এনে দিবে, যা দিয়ে আমি নতুন এক বান্দা ও জাতি তৈরি করব। ঈসা আল্লাহর নির্দেশ মোতাবেক 1 মুঠো পরিমাণ গলিত ধাতু নিয়ে আসলো, যা দিয়ে আল্লাহ ফেরেশতাদের তুলনামূলক দুর্বল বা মাঝারি গোছের এক অবয়ব তৈরি করলেন ও নাম রাখলেন ইবলিস, যে ছিল জিন জাতির আদিপিতা। আল্লাহ তার দেহে রূহ ফুঁকে দিলেন ও বললেন, ওঠো, বলো আল্লাহু আকবার। ইবলিস জেগে উঠল ও বলল, আল্লাহু আকবার। এবং আল্লাহ বললেন, সিজদা করো। ইবলিস সিজদা করলো। অতঃপর আল্লাহ তাকে শিক্ষা দিলেন ও ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন এবং সবাই বললেন, এ হচ্ছে ইবলিস, আমার সৃষ্ট বান্দা, তোমরা সবাইকে সিজদা করো। ঈসা সহ সেখানে উপস্থিত সবাই তা করল। অতঃপর ইবলিস আল্লাহর অনুমতিক্রমে জান্নাতে বসবাস করতে লাগলো। কিছুকাল অতিবাহিত হওয়ার পর তার থেকে তার স্ত্রী হাবিয়াকে তৈরি করলেন আল্লাহ। ইবলিস ছিল প্রথম দিকে
আল্লাহর অন্যতম প্রশংসা করে, তবে সময়ের পরিক্রমায় সে তার স্ত্রী কর্তৃক পথভ্রষ্ট হলো এবং অহংকারের বশে আদমকে সিজদা না করার জন্য তাকে ও আদমকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তাদের পরীক্ষার জন্য। আদমকে তৈরির আগে ঈসা মুসাকে গ্রেট স্লিপে পাঠানো হয়। রহমান নক্ষত্র ঈসা ইভেন্টের কারণে নিচে নেমে আসে এবং তাতে কুরসির নিচে সংরক্ষিত জায়গা ছাড়া বাকি জায়গায় তীব্র উত্তাপে ঝলসে যেতে শুরু করে, যে কারণে জিবরাইল মিকাল সহ অসংখ্য ফেরেশতারা জান্নাত থেকে দ্রুত প্রস্থান করে ও এমন আচমকা প্রস্থান করতে গিয়ে তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, যা সম্পর্কে আপনারা সম্পূর্ণরূপে জ্ঞাত। নিশ্চয় আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। ফেরেশতারা তড়িঘড়ি করে কুরসি থেকে নিকটবর্তী বসবাসযোগ্য জায়গা এক সুবিশাল কুলবৃক্ষের নিচে, যাকে তোমরা সকলে সিদরাতুল মুনতাহা বলে জানো, যা সিরাত নদীর উপত্যকায় ঢালে অবস্থিত, সেখানে অবস্থান করে। অন্যদিকে তখনও রুহের ছায়া দোকানঘরে, যা রক্ষী ফেরেশতা কর্তৃক প্রহরীকৃত জান্নাতের এক সুনির্দিষ্ট ও সুনির্ধারিত জায়গাতে আদম হাওয়া ও ইবলীস বসবাস করতে লাগলো, যার কিছুকাল পরে তাদের অবতত দরুন তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়। রহমান নক্ষত্র নিচে নেমে আসার কারণে তোমাদের রবের পছন্দসই অস্তিত্বের উপরের কিছু অংশ সর্বদা তীব্রভাবে উত্তপ্ত, যাকে তোমরা তার নূর হিসাবে জানো, আর নিচের কিছু অংশ সর্বদা শীতল থাকে, যার ছায়াতে জান্নাত ও হাসরের মহল্লা বসবাসযোগ্য রয়েছে, যা কুরসির নিচের এক সুনির্দিষ্ট জায়গা, যা কঠোর হৃদয়বান শক্তিশালী রক্ষী ফেরেশতা দ্বারা প্রহরীকৃত। রক্ষী ফেরেশতারা হলো বিশেষ ধরনের ফেরেশতারা, যারা তীব্র উত্তাপ ও তীব্র ঠান্ডা সহ্য করতে সক্ষম, তবে তাদের চলাচল অত্যন্ত সীমিত ও আল্লাহর সিদ্ধান্ত ছাড়া তারা পদক্ষেপ গ্রহণে অক্ষম। তোমাদের রব চাইলে বিভিন্ন সময় রক্ষী ছাড়া বা রক্ষী সহ যেতে পারেন, তবে কেউ যদি আল্লাহর অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করে তৎক্ষণাৎ সে সেখানে মারা যাবে। কিয়ামতের আগে আর কারো পুনর্জন্ম হবে না। হে বান্দারা, মৃত্যু হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। কিয়ামতের পর আবারও তার সকল বান্দাদের যে পুনরুত্থান হবে, সেটি হবে বান্দাদের জন্য পুনর্জন্ম, আর তা হবে চিরস্থায়ী। বান্দাদের শরীর মারা যাবে, আর সেগুলো 100% বিশুদ্ধ প্রোটনে গোসল করালে তা পুনরায় আবারও আল্লাহ মহান বলে জেগে উঠবে। আর যারা তাতে বিশ্বাস করবে তাদের জন্য মোহাম্মদ পরবর্তীদের জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সর্বদা এই দোয়া করতে: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়াশীল, দয়ালু, উদার, মহান, সর্বশক্তিমান, আপনি সর্বোচ্চ প্রশংসনীয়। নিশ্চয় আপনি ন্যায় বিচারক। আপনার পক্ষে থাকলে জান্নাত, বিপক্ষে থাকলে জাহান্নাম। আপনি আরশ, কুরসি, রহমান নক্ষত্র, সেরা নক্ষত্র ও সকল সৃষ্টির মালিক। আমরা কিয়ামত ও হাসরের জন্য প্রস্তুত। বান্দারা তাদের মনের ইচ্ছার কথা জানাবেন। আল্লাহ মহান, তিনি নিশ্চয় সর্বজ্ঞ ও সর্বশ্রোতা। তিনি আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ। ঈসাকে তৈরি করা হয়েছে খুবই দক্ষ হাতে। তাকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো কাজের আগে ভেবেচিন্তে করা উচিত, কারণ তার সমস্ত কাজের জবাবদিহিতা যে তাকে তার রবের কাছে করতে হবে, যা জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ। নিশ্চয় ঈসা দৃষ্টান্ত ইব্রাহিমের মতো, যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, যে ছিল আমার নৈকট্যপ্রাপ্ত লোকেদের মধ্যে অন্যতম। তারা শুধুমাত্র তাদের রবের ক্ষেত্রে কোনো ভাবনা ছাড়াই কাজ করে। এর মধ্যে বান্দাদের জন্য নিদর্শন রয়েছে। তোমরা কি মুসা ও হারুনকে দেখেছো? জিবরাইল ও মিকাইলের দৃষ্টান্ত ঠিক তাদেরই মতো, আর তারা সিরাত উপত্যকায় সুবিশাল কুলবৃক্ষের নিকট অবস্থান করে। সিরাত নদী আরশে প্রবাহিত নদীদের মধ্যে অন্যতম, যা আল্লাহর কুরসির নিচ দিয়ে প্রবাহিত হয়ে বেশ কিছু দূরত্ব এঁকে বেঁকে অতিক্রম করার পর সিরাত উপত্যকার ডালবেজ ঝর্ণারূপে প্রবাহিত, যার পানি স্বচ্ছ ও ঘোলা, যার দুই শাখার মাঝে অবস্থিত সিদরাতুল মুনতাহা নামে এক সুবিশাল কুলবৃক্ষ, যাতে ফলে অনেকটা সুমিষ্ট ও কিছুটা নোনতা, অত্যন্ত সুস্বাদু ফল কুল, যা কিছুটা পৃথিবীতে প্রাপ্ত আঙ্গুর ও বরয়ের মিশ্রিত রূপ। এই সিদরাতুল মুনতাহা বা সিরাত উপত্যকার মালিক আল্লাহ। হে বান্দাগণ, এ হলো কুল ফল। এটা একটা জান্নাতি গাছ, যা তোমাদের রব এখানে রেখেছেন তোমাদের আপ্যায়ন ও আশ্রয় দান করার জন্য। এর ফল অনেক বান্দাদের ইতিপূর্বে তৃপ্ত করেছে। আল্লাহর কুরসি থেকে সিরাত উপত্যকার দূরত্ব প্রায় 50 রহমান নগরের সমান। সিরাত নদী বিশাল পরিমাণে পলি বহন করে, যা সিরাত উপত্যকাকে অত্যন্ত উর্বর করেছে। 100টি জেসাস বাবল মিলে একটি রহমান নগরের সমান ডায়ামিটার হবে। সিরাতুল মুনতাহা গোড়া থেকে উচ্চতা 20 জেসাস বাবল, কাণ্ড পাতা পর্যন্ত গোড়া থেকে 8 জেসাস বাবল, ডাল থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত প্রায় 12 জেসাস বাবল ও সর্বোচ্চ চওড়া প্রায় 10 জেসাস বাবল। পাতাগুলো 6 ফুট, পূর্ণাঙ্গ মানুষের সমান। কাণ্ডগুলো তুলনামূলক স্ফীত ও শক্ত, যার ভিতরে অসংখ্য পক্ষীকুল বিচরণ করে। প্রায় 80% প্রোটনযুক্ত বস্তু। আর সিরাত উপত্যকার মাটির প্রোটন প্রায় 80%, যার উভয় হরেক রঙের চকমকে, রাতের বেলাতেও দৃশ্যমান থাকে। কোথাও কোথাও এক কথায় মনোমুগ্ধকর জ্যামিতিক পরিবেশ, অনেকটা দুনিয়াতে প্রাপ্ত রেডিও অ্যাক্টিভ পদার্থের মতো। দিনের বেলাতে তীব্র রোদে সে উপরের দিকে হলুদাভ
বর্ণ ধারণ করে ও নিচের দিকে ক্রমান্বয়ে শীতল ও সবুজ তীব্র রহমান নক্ষত্রের আলোতে সিরাত নদী থেকে উৎপন্ন হওয়া বিপুল পরিমাণে বাষ্প মেঘমালা রূপে কাণ্ডের গোড়াতে ও পত্রপল্লবের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় এবং চলনশীল মেঘমালা রূপে 3 বছরের দিনের সকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি সৃষ্টি করে, যেটা সিরাত উপত্যকার পাথুরে পলিমাটিকে কৃষিকাজের জন্য সর্বোচ্চ উপযোগী করে তোলে। সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা বৃক্ষ কুরসি বহনকারী ফেরেশতাদের মাথা সমতলের অনেক নিচে অবস্থান করে। তবে এই বৃক্ষের নিচে আবার তারা অনেকে ব্যক্তিরূপে বসবাস করে। এদের মধ্যে অন্যতম জিব্রাইল, মিকাইল, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও অন্যান্য অনেক অসংখ্য ফেরেশতারা। তবে এদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জিব্রাইল ও সহকারী হিসেবে মিকাইল, যাদের মালিকও আল্লাহ। জিব্রাইল এবং তার গোষ্ঠী বসবাস করে সিদরাতুল মুনতাহা কুলবৃক্ষের নিচে, যা বসবাসের জন্য অত্যন্ত উপযোগী, আর মিকাইল এবং তার গোষ্ঠীর লোকেরা বসবাস করে তুলনামূলক কম ভালো ও দূরবর্তী স্থানে, যা সিরাত উপত্যকার শেষ প্রান্তের দিকে অবস্থিত। সিরাত পাহাড় হলো আল্লাহের কুদরত অন্যতম বৃহৎ পাহাড়, যা বান্দাদের বসবাসের জন্য অত্যন্ত উপযুক্ত, যাতে রয়েছে তার সহকারী বান্দাদের জন্য যথেষ্ট নিয়ামক ও নিদর্শন। নিশ্চয় তোমাদের রব সুমহান ও সর্বজ্ঞ। এই উপত্যকার মনোরম এক পাহাড়ের ঢালে তোমরা বসবাস করো, তোমরা সকলেই তোমাদের মহান স্রষ্টার বান্দা। তবে এ ব্যাপারে যদি তোমরা ওয়াকিবহাল থাকতে, তোমাদের আদি ও অন্ত এসবই তোমাদের পালনকর্তা আল্লাহ জানেন। তোমাদের রবের রয়েছে সুবিশাল আরশ, আর তার কুরসির নিচে এক সুরক্ষিত জায়গায় রয়েছে তার নিয়ন্ত্রণ কক্ষ। তোম যা ও তোমাদের মতো ঈমানদার বান্দাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমাদের তোমাদের যে প্রধান চার্জ এর মধ্যাকার মধ্যে ঘটতে থাকা সকল তথ্য তোমাদের রবের জানা। এই ব্যাপারে কি তোমরা উদাসীন হবে? ঈসা হচ্ছে আমার অন্যতম বান্দা, আমি তার মাধ্যমে আমার অন্যান্য বান্দাদেরকে জানাচ্ছি এই ব্যাপারে। তোমার রবের গুটি কয়েক নেকার বান্দারা তাদের রবের অন্যতম সৃষ্টির ফেরেশতা সিদরাতুল মুনতাহা সম্পর্কে জানতে পেরেছে রবের অনুগ্রহে। জেমস ছিল রবের অনুগ্রহপ্রাপ্ত অন্যতম নেককার বান্দা ও মসিসার অন্যতম অনুসারী। নিশ্চয় সে তোমাদের রবের অনুগ্রহপ্রাপ্ত একজন ছিল। এভাবেই তোমাদের রব যাকে যোগ্য মনে করেন তার প্রতি অনুগ্রহ করেন। ফেরেশতাদের উচ্চতা পুরুষ মোটামুটিভাবে 36 ফুট ও মহিলা মোটামুটিভাবে 34 ফুট, তবে তারা তাদের আকৃতি পরিবর্তন করতে পারে, কখনো বৃহৎ আকৃতির, কখনো ক্ষুদ্র আকৃতির, তবে তা একটা নির্দিষ্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আল্লাহ মুনতাহাবাসীদের ভালোবাসেন, তাদেরকে অত্যন্ত শক্তিশালী করে বানানো হয়েছে। তাদের ভাগ্য চূড়ান্ত, আল্লাহ চাইলে তারা ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন। কুলবৃক্ষের ফল খেতে অনেক সুস্বাদু, আর এখানে বসবাস করাটা অত্যন্ত ভালো স্বাস্থ্যের জন্য। এজন্য দূর দূরান্ত থেকে বহুকাল ধরে ফেরেশতারা এসে এখানে আমার অন্যতম শক্তিশালী ফেরেশতা জিব্রাইলের তত্ত্বাবধানে থাকতে পেরেছে। জিব্রাইল আমার অন্যতম সৃষ্টি, সে তোমাদের জন্য রহমত ও অভিভাবক স্বরূপ, সে তোমাদের রবের বার্তাবাহক মাত্র। অতঃপর তোমরা সকলেও যদি গাফেল হও, তাতেও তোমাদের রবের কোনো অভাব হবে না। কুলবৃক্ষের ফল 2 থেকে 3 ফিটের মতো লম্বা হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো। এর ছায়াতলের মৌসুমগুলো অনেকটা সুনির্দিষ্ট থাকে, যা অনেকটা জান্নাতের মতো। তবে এটা জান্নাতের জীবনের মতো চিরজীবী নয়, যা আসবে কিয়ামতের পর। এটাই হলো বিশ্বাস। এখানে জীবনযাত্রা অত্যন্ত সুনির্দিষ্ট, সুন্দর ও স্বাভাবিক, যা অনেকটা পৃথিবীর মতো, পৃথিবীর মানুষ ও জিন জাতিদের মতো। তবে তারা অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান জাতি। তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না, বরং তারা রহমানের তীব্র আলোতে পুড়ে সিরাতের স্রোতে ভেসে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও অন্যান্য অবাধ্য কাজে মৃত্যুবরণ করে। সেখানে রয়েছে অসংখ্য নদী, উপনদী, ঝর্ণা, হ্রদ, কৃষিকাজের জন্য উপযুক্ত পাহাড়ি জমি ও অসংখ্য চমকপ্রদ নিদর্শন স্বরূপ জায়গা, যা এখনো কোনো মানব জিন বা ফেরেশতাদের চক্ষু চাক্ষুষ করেনি। সেখানে রয়েছে অনেক প্রজাতির দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী, 51% থেকে 79% প্রোটনযুক্ত পৃথিবীর মধ্যে অসংখ্য প্রাণী, যার অনেক তোমাদের মতোই উপকারী ও ক্ষতিকারক, কতক আহার্য তো কতক নিদর্শনস্বরূপ, যা আবার অনেক বান্দাদের পোষ্য। তাদের অনেকের জান্নাতে তাদের পোষকদের সাথে থাকবে। জীবে প্রেম যে করে সে যেন তার ঈশ্বরকেই সেবা করে। তাদের আহার্য অনেকটা মানুষের মতোই, তবে জীবনমান অনেক উন্নত, যা কোনো জেসাস বাবলের বান্দারা কল্পনাও করতে পারবে না। সেখানে তারা অনেকে কৃষিকাজ করে, আবার অনেকে চাকরি, অনেকে ব্যবসা, অনেকে অন্যান্য কাজ করেও তাদের জীবন চালায়। তাদের জন্ম ও তোমাদের মতো স্বাভাবিকভাবে হয়, যার পিতা ও মাতা থাকে, যার যিশু হচ্ছে ব্যতিক্রম। তারা পায়ে হেঁটে চলাফেরা করে, তবে চাইলে আবার পাখির আকৃতি নিয়ে উড়তেও পারে।
যেমন জিব্রাইলের প্রিয় আকৃতি মনুষ্য আকৃতি, পরে হচ্ছে ঈগল, ঈসা মসিহের পায়রা ও অন্যান্যদের অন্যান্য মতো। চাইলে আবার ওরা ওদের ভার বহনে সক্ষম বিশাল আকৃতির পাখি ইকরান, যার সব থেকে বড় জিব্রাইলের তুরুক মাকতুব পশু বানাতে পারে। এছাড়াও রয়েছে ডানাওয়ালা বা ডানাবিহীন পঙ্খিরাজ ঘোড়া, এগুলো তোমাদের জমিনে ছুটতে ও স্বল্প দূরত্বে আকাশে উঠতে সাহায্য করে। পানিতে রয়েছে উড়ন্ত ও ডুবন্ত পাখি। এছাড়াও রয়েছে অসংখ্য প্রাণী জলে, স্থলে ও আকাশে, যার কতক তোমাদের জন্য আহার্য আর কতক তো তোমাদের জন্য হিংস্র ও ক্ষতিকারক। এছাড়াও ঈসা মসিহের জ্ঞাত হওয়ার পর অনেক ফেরেশতারা ঈমান এনে কুলের সম্মুখে প্রান্তে উজ্জ্বল ও মোহনীয় স্বর্গীয় উদ্যানে, যা তোমাদের ঈশ্বরের সব থেকে কাছাকাছি জায়গাতে, তোমাদের জন্য নামাজ পড়ার স্থান ও হজের স্থান প্রস্তুতে ব্যস্ত। অনেক ফেরেশতারা আবার ঈমান এনে আরশের বছরের 1 মাস রোজা থাকার ও এতেকাফ করার পণ করেছে। সম্ভবত আল্লাহ তাদের অনেককেই জানাতে পাবেন। এছাড়া রয়েছে অসংখ্য নদীর শাখা প্রশাখা, যেখানে ওরা চলাফেরার জন্য জলযান ব্যবহার করে। রয়েছে অসংখ্য ঝর্ণা, পাহাড়, রয়েছে অসংখ্য কৃষি জমি, যাতে অসংখ্য ফেরেশতারা কাজ করে ও শান্তিতে বসবাস করে। ওদের অসংখ্য পাবেন ধার্মিক। ওরা সকালে ফসল লাগায় আর বিকালে তা কর্তন করে সিদরাতুল বৃক্ষের নিচে বাজারে বিক্রির উদ্দেশ্যে। এভাবে আল্লাহের নেককার বান্দারা জীবন ধারণ করে। জিব্রাইলের বাড়ি এই বৃক্ষের নিচে বাজারের খুব কাছে। সে ও মিকাইল ফেরেশতা পৃথিবীতে আল্লাহের দেওয়া দায়িত্ব ঈসা মসিহের সফর সঙ্গী হওয়া পালনে ব্যস্ত। তবে সিরাত উপত্যকার সমস্ত জায়গা এমন সুনিয়ন্ত্রিত ও বসবাসযোগ্য নয়, যার অনেকটা আপনাদের বোধগম্য হবে না। এজন্য আজ ওদের অনেককেই সন্তুষ্ট দেখা যায় না, আর ওরা ও কিছু বিচ্যুত লোকেরা সহিংসতা ও খুন খারাপিতে লিপ্ত হয়েছে। এরাই তারা যারা ঈসাকে অবিশ্বাস করে। ঈসা তো আমারই সেবক। অনেকে তাদের রবকে ভুলে গিয়ে অন্যায়ভাবে মারামারিতেও লিপ্ত হয়েছে। এরাই তারা যারা তাদের রবকে বিশ্বাস করে না। এরা দুনিয়া, সিরাত উপত্যকা ও আরশের যে কোনো বান্দাদের জন্য জঘন্য ও ঘৃণ্য অপরাধী, যার অপরাধ আপনার রব কখনোই ক্ষমা করবে না। শিরককারী ও আল্লাহর পথকে অস্বীকারী যে কারোরই পুনর্জন্ম হবে না। এরপরও কি তোমরা তোমাদের রবের উপদেশ গ্রহণ করবে না? যারা অবিশ্বাস করে তাদের রব তাদেরকে তার বান্দা মুহাম্মদের উপর করা অনুগ্রহের কথা জানাচ্ছেন। সে তার বান্দাকে ওহীর মাধ্যমে পবিত্র কোরআন শরীফে এ ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। ঈসা মূসার মাধ্যমে পবিত্র ইনজিলে কিতাবের মাধ্যমে সেসব আজ পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সকলকে জানানো হচ্ছে। সেখানে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত আকাশের 9টি উজ্জ্বল বস্তু উদিত হয়, যার একটা তোমাদের পৃথিবীর চাঁদের মতোই। রাতের আকাশে তারা আলো ছড়ায়, যা মৃদু কোমল, মোহনীয় ও হরেক রঙা বর্ণালী যুক্ত, যা সিরাত উপত্যকার জনগণদের আকৃষ্ট করে। বিভিন্ন প্রান্তে সন্ধ্যার পর বাজার বসে। এর মধ্যে কুলবৃক্ষের নিচে জিব্রাইলের তত্ত্বাবধানে হাট বসে, যার কেনাবেচা সন্ধ্যার পর থেকে শুরু হয়। কেনাবেচা শেষ করে তারা অনেকে সরাইখানাতে আয়েশি জীবন পার করে ও আল্লাহের নিয়ামত উপভোগ করে সন্তুষ্ট থাকে, ও তারা তাদের আল্লাহর সব প্রশংসা মহিমা ঘোষণা করে, যার একটা জান্নাতের মতোই। তবে এ ব্যাপারে কিছু ব্যক্তিরা সন্দেহ পোষণ করে। আজকাল বস্তুত এরা ফাসেক, যারা জালেম সম্প্রদায়, এরা এদের নিজেদের প্রতি জুলুম করেছে। তুমি শুধু তাদের সতর্ক করতে পারো, যারা উপদেশ মানে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে, তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও। আমি মৃতকে জীবিত করি এবং লিপিবদ্ধ করে রাখি তাদের কর্ম ও যা তারা পিছনে রেখে যায়। আমি প্রত্যেক জিনিস কিতাবে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি। তবে এসব কিছু জেনেও মুনতাহাবাসীরা অনেকে একে অপরের সাথে ক্ষমতা অর্জনের লোভে সংঘর্ষে লিপ্ত হলো, রক্ত ঝরালো, মারামারি, খুন, লুণ্ঠন, মাদক ও বিভিন্ন অশ্লীল ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলো। বস্তুত কিয়ামত তো আসন্ন। আজ সিদরাতুল মুনতাহা সহ সকল ক্ষমতার মালিক আল্লাহ। বস্তুপক্ষে তারা দুই দল একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, ও তারা তাদের রবকে ভুলে গিয়েছিল, ও তারা ঘোর অন্যায় ডুবেছিল। তারা ছিল এক জালেম সম্প্রদায়। তাদের কাছে দুজন রসূল পাঠিয়েছিলাম, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তৃতীয় একজন ঈসা মসীহ দ্বারা শক্তিশালী করেছিলাম, এবং তারা বলেছিল, আমরা তো তোমাদের কাছে প্রেরিত হয়েছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা ফিরে যাবে। আমি তার ইবাদত করব না কেন? এমন করলে আমি অবশ্যই বিভ্রান্তিতে পড়ব। আমি তো তোমাদের পালনকর্তার বিশ্বাসী, অতএব আমার কথা শোনো। তারা কি লক্ষ্য করে না, তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, যারা
তাদের মধ্যে ফিরে আসবে না এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করা হবে। মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, যাকে আমি সঞ্জীবিত করি এবং যা থেকে উৎপন্ন করি শস্য, যা তারা আহার করে। তবু কি তারা কৃতজ্ঞতা স্বীকার করবে না? পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং যা তাদের অবগত নয় তাদের প্রত্যেকের জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ ওয়াদা কখন পূর্ণ হবে। তারা তো এক মহাগর্জনের অপেক্ষায় রয়েছে, যা তাদের বাগবিতণ্ডাকালে আঘাত করবে। এ হবে এক মহানাদ, তখনই তাদের সকলকে আমার সামনে হাজির করা হবে। তবে তাদের ব্যতীত যারা আল্লাহের সাথে শিরক করেছে ও আদেশ অমান্য করেছে, তারা কি নিশ্চিত যে আমি ঈসার পর সেখানে দেখা দিব না? আর সেখানে তীব্র ঝলকানির সাথে সাথে সমগ্র সিরাত উপত্যকা ও সিদরাতুল মুনতাহা পুরোপুরি ধ্বংস হয়ে নিচে পড়ে যাবে না? ইসরাফিল সিংহা হাতে সিরাত নদীর ডান শাখার কাছে রক্ষী ফেরেশতাদের বসতিতে বসবাস করে। সে সিংহায় প্রথম ফুৎকার দিলে ঈসা আমার নির্দেশে জেসাস বাবল ধ্বংস করবে। দ্বিতীয় ফুৎকারে সকলে উত্থিত হবে কাফির ছাড়া, আর তৃতীয় ফুৎকারে সকলকে তোমাদের রবের সামনে হাজির করা হবে। মুমিন বান্দারা উপদেশ গ্রহণ করে আর তারা তাদের রবের উপর বিশ্বাস রেখে কিয়ামতের জন্য প্রস্তুত হয়, কারণ এর পরবর্তীতে জীবন ব্যবস্থা তা হবে চিরকালের জন্য। এবং বলা হবে, আজ কারো প্রতি কোনো অন্যায় করা হবে না এবং তোমরা যা করতে শুধু তার প্রতিফল দেয়া হবে। এদিন বেহেশতীগণ আনন্দে মুগ্ধ থাকবে, তারা এবং তাদের সঙ্গিনীগণ সুশীতল ছায়া থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। সেখানে থাকবে ফলমূল এবং প্রয়োজনীয় সমস্ত কিছু। পরম দয়ালু পালনকর্তার পক্ষ থেকে বলা হবে, সালাম। জিব্রাইলের বাড়ি কুলবৃক্ষের ঠিক নিচে। সে আমার আস্থাভাজন ব্যক্তিদের মধ্যে অন্যতম। মিকাইলের বাড়ি সিরাত পাহাড়ের উঁচু এক ডালে। সেও আমার আস্থাভাজন ব্যক্তিদের মধ্যে অন্যতম। তারা আমার শক্তিশালী গণনের ফেরেশতাদের মধ্যে অন্যতম। জিব্রাইলের রয়েছে পরিবার ও বউ বাচ্চা কাচ্চা, তেমনি মিকাইলেরও রয়েছে পরিবার ও বউ বাচ্চা কাচ্চা। তোমাদের রব কোনো সন্তান গ্রহণ করেনি। বান্দা হিসেবে জিব্রাইল ও মিকাইল দুজনেই উত্তম। এছাড়াও সেখানে রয়েছে কিছু গোত্র, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের গোত্ররা, যারা তুলনামূলক সংখ্যায় অধিক ও আল্লাহর প্রিয়। নিশ্চয়ই তারা তো আমারই বান্দা ও রাসূল। এছাড়াও সেখানে আমার আরো অনেক অনুগ্রহভাজন বান্দা রয়েছে। অতএব যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহকে, ঈসাকে, জিব্রাইল ও মিকাইলকে বিশ্বাস করো। নিঃসন্দেহে তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের সর্বোচ্চ প্রশংসনীয়। তবে কি এর পরও তোমরা তোমাদের মুখ ফিরে নিবে? আমি ইচ্ছা করলে এদের দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারতাম। তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত? আমি ইচ্ছা করলে এদের স্ব স্থানে দণ্ডায়মান করে দিতে পারতাম, ফলে সামনে পেছনে চলাফেরা করার সামর্থ্য থাকতো না। আমি যাকে দীর্ঘ জীবন দেই তাকে তো জরাগ্রস্ত করে দেই, তবুও কি তারা বোঝে না? তাদের কথা তোমাকে যেন কষ্ট না দেয়। আমি তো জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। যিনি নিজ ক্ষমতা বলে আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ যারা কিছুই সৃষ্টি করতে সক্ষম নয়? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। অতএব পবিত্র ও মহান তিনি, যিনি প্রত্যেকের বিষয়ের সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং তারই কাছে তোমরা ফিরে যাবে। নিশ্চয় ঈসা, জিব্রাইল ও মিকাইল আল্লাহের প্রেরিত রাসূল, দূত ও আস্থাভাজন। তোমাদের রব সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। নিশ্চয় ঈসা মসীহের আগমনের মাধ্যমে আল্লাহের অস্তিত্বের সত্যতা প্রমাণ পেয়েছে, আর কিয়ামত তো আসন্ন, যা হবে চোখের পলকে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।